একদিন এই জাদুকরি রাজাকে আশীর্বাদ দেয় যে যাকে সে হাত দিয়ে স্পর্শ করবে সেটা সোনার পরিণত হয়ে যাবে, যার কারণে রাজা সে অনেকটা খুশি হয়ে যায়। কিন্তু রাজা সে কাকে প্রথম সোনা বানাবে সেটা কিছুতেই ভেবে পায় না, যার কারণে সে তার বিড়ালটিকেই সে তাড়া করতে লাগে। নিয়ে বিড়াল তার যান বাঁচানোর জন্য সে রাজপ্রাসাদ থেকে ছুটতে সে বাইরে চলে যায় আর একটি গাছের মধ্যে উঠে যায়। তারপর রাজা সে গাছের সঙ্গে ধাক্কা মেরে দিলে সে গাছের সবকিছুই সে সোনার পরিণত হয়ে যায়। আর তখনই তার বিড়ালটিও সোনার পরিণত হয়ে সে নিচে পড়ে যায়, যার কারণে সে এতটা খুশি হয়ে গেছিল যে পাখিদেরকে তাড়িয়ে সে জলের মধ্যে সোনা বানিয়ে দেয়। নিয়ে কোনো জায়গায় জল পড়তে দেখলে বিনা কারণে সে অনেক সোনার কয়েন বানাতে থাকে। তারপর জলদি করে সে আয়নার সামনে গিয়ে তার একটি দাঁতকে সোনা বানিয়ে দেয়। আসলে রাজা সবকিছু সোনা তৈরি হতে দেখে সে একদম পাগল হয়ে যায়, যার কারণে সে তার খিদে পেলে সে খাবার খেতে গিয়ে তার চারটিকে সে স্পর্শ করে সে সোনার বানিয়ে দেয়। তারপর একটি কলা নিয়ে সে খেতে গেলে সে কলাটিও সোনার কয়েনে সে পরিণত হয়ে যায়, যার কারণে রাজা সে কলাটি খেতে না পেয়ে সে জুস খেতে গেলে সে জুসটিও সে সোনার কয়েনে পরিণত হয়ে যায়। নিয়ে রাজা কোনো কিছু খাবার খেতে না পেয়ে সে একদম রেগে সে পুরো টেবিলটাকে সে উল্টে ফেলে দেয়। তারপর কান্না করতে করতে সে আয়নার সামনে গেলে সে দেখতে পায় তার কঙ্কালটিও সে সোনার পরিণত হয়ে গেছে, যার কারণে সে অনেকটা ভয় পেয়ে যায় আর সে ছুটতে সে জাদুকরির ঘরে চলে যায়। কিন্তু সে দরজাটি বন্ধ করে দিলে সে দরজাটিও সোনার হয়ে যায়। আর তখনই জাদুকরি সে রাজাকে দেখতে পেয়ে খুব হাসতে থাকে। নিয়ে রাজা কান্না করতে করতে বলে, জাদুকরি তুমি তোমার আশীর্বাদ তুমি ফিরিয়ে নাও, আমি আমার এই রাজপ্রাসাদের মধ্যে কোনো কিছু সোনার দেখতে চাই না। আর এই কথা শুনে জাদুকরি তার আশীর্বাদ ফিরিয়ে নিলে সে রাজা একদম রাস্তার ভিখারি হয়ে যায়। তো এই ঘটনা থেকে তুমি কি শিখতে পারলে কমেন্ট করে জানাও।